পুকুরের মধ্যে অবৈধ নির্মাণ হঠাৎ ভেঙে ফেলা হলো। 30 বছরের পুরনো ডক্টর বি.আর. আম্বেদকর নামাঙ্কিত আম্বেদকর ভবন সহ লাইব্রেরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার অশোকনগর স্টেশন এলাকায়। এ বিষয়ে এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে আম্বেদকর অনুরাগীরা সবাই প্রতিবাদে সরব হয়েছেন। শনিবার 18 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রমোটারদের উদ্দেশ্যে ও অসাধু ব্যক্তিদের উদ্দেশ্যে কঠোর পদক্ষেপ এবং প্রয়োজনে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেওয়া হলো। এ বিষয়ে ইতিমধ্যে বিএসপি দলের তরফে অশোকনগর থানা, অশোকনগর কল্যাণগড় পুরসভা, স্থানীয় বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে অভিযুক্ত কেউই এখনও ধরা পড়েনি বা প্রশাসনিক পদক্ষেপ সেভাবে এগোয়নি বলেও অভিযোগ। স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিনই ভারতের সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের নামাঙ্কিত পাকা ভবনটি যেভাবে গুঁড়িয়ে দেওয়া হলো তাতে তাজ্জব বনে গিয়েছেন এলাকার আম্বেদকর অনুগামীরা। আর এ নিয়ে তারকেশ্বর হাওলাদার বিএসপি নেতা তিনি কি বলছেন শুনব। বৃহস্পতিবার দিনকে বুধবার দিনকে রাত্রিবেলা আমি বৃহস্পতিবার সকালবেলাতে তীব্র বাধা দিই। আমি অশোকনগর বহুজন সমাজবাদীর প্রেসিডেন্ট। তোমরা ঘর ভাঙার অধিকার তোমাদের কে দেশে? বলছে তোমাদের লোক। আমাদের লোককে ও বলছে বিবেক হাওলাদার, সুশান্ত বিশ্বাস, প্রতিরাম মণ্ডল। তারা কি দায়িত্বে আছে এখানে? আমি বলছি তারা কী দায়িত্বে আছে, যেহেতু আম্বেদকর ভবনের সাথে বিএসপি অঙ্গ জড়িত। আমি অশোকনগর বিএসপি প্রেসিডেন্ট হিসেবে বলছি এই ভবন তুলে ভাঙলে পরে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর খারাপ হবে, তাতে যা হবে। তা ওরা বললো অনুগামী, তখন আমি বাধা দেওয়ার পরে ওরা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে তারপরে এই বিবেক হাওলাদারের নেতৃত্বে অসাধু দালাল চক্র মিলে একটা মিটিং করে। সে মিটিং করে শনিবার দিনকে সকাল ভোরবেলা উঠে আবার ভাঙতে 4-4টের সময় দিয়ে ভাঙা শুরু করছে। তারপরে আপনারা কোথাও জানিয়েছেন? আমরা জানিয়েছি, আমি 12 তারিখ জানিয়েছি থানাতে। আর কোথাও জানিয়েছেন? আমি জানিয়েছি পৌরসভাতে 13 তারিখ, 14 তারিখ জানিয়েছি ডিএম অফিস, বিডিও অফিস। কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে প্রশাসনিক? এখন পর্যন্ত আমি বলতে পারছি না, তাদের দ্বারা আমি আবার যাবো শুনবো কী আপনার স্টেপ নিয়েছে। আচ্ছা, এই ভবনের জিনিসপত্র, লাইব্রেরির বইপত্র এগুলো কোথায় গেছে? কোথায় গেছে আমি সেটা বলতে পারবো না, আমি জানিও না। কি মনে হচ্ছে একজন আম্বেদকরের নামাঙ্কিত ভবন এইভাবে ভেঙে দেওয়া হলো, কি উদ্দেশ্য থাকতে পারে? এদের উদ্দেশ্য হলো এরা মোটা ধরনের ডিল হয়েছে। এই ডিলটা হয়েছে মারাত্মক। এখানেকার মার্কেট করে এখান থেকে রাস্তা বের করে বাবা সাহেবের যেখানে বাবা সাহেবের ভবনের উপর দিয়ে একটা রাস্তা বের করে এই কাজটা করবে অসাধু দালাল চক্র। এই যে তার জন্য আপনারা কিছু চুক্তিপত্র দেখালেন, কি চুক্তি ছিল সে চুক্তিপত্র? কি চুক্তিপত্র দেখাচ্ছে যে তোমাদের জায়গা দেবো, ভ্রমণ করে দেবো। সেই জায়গা কোথায় সেই কোন জায়গায় দেখাবে তার বুলবিন্দু নেই, তার নকশাও নেই, তার কিচ্ছু নেই। ওরা যে সত্যি কথা বলছে না মিথ্যা তো বলছে আমরা জানি না। তাহলে কি মনে হচ্ছে জায়গাটা আপনারা ফেরত পাবে না? তাহলে আমরা জায়গা ফেরত পাবো কি না পাবো ওরা কী হচ্ছে সে জানি না। তা আমি আমার জীবন দিয়ে যেই জায়গা ভবন ভেঙেছে সেই জায়গা ভবন তৈরি করতে হবে, তাহলে আমারও নরসন শুরু করবো। এরপর থেকে প্রথম করবো অবরোধ, তারপর প্রয়োজন হলে আমারও নরসন করবো। আচ্ছা, এই যে ভবনটি রয়েছে, ভবনটিতে এখন ধুলিস্যাৎ হয়ে রয়েছে, এখানে পুনর্নির্মাণ কি শুরু করবেন আপনারা নিজেরা নাকি? নিজেরা যারা করেছে তাদেরই করে দিতে হবে। তাদের বিরুদ্ধে কি কোনো এফআইআর করেছেন? না, তাদের নামে আমরা থানায় জমা দিয়েছি, তাদের নাম ধরে এখনো দিই নাই, ওই জন্য নাম ধরে দিতে হবে। এখনও তাদের জায়গা থানা পৌরসভা বসে যদি শান্তিভাবে আলোচনা বসে তাহলে আমাদের আপত্তি নেই। যেখানে ভবন সেখানে যদি করে দেয় আমরা কোনো কিছু পেস্টেপ নেব না। যদি না করে দেয় তাহলে আমাদের কাজ শুরু হবে। এটা কতদিনের সময়সীমা দিয়েছেন তাদের এই ভবন করার জন্য? তাদের এখনো কোনো সময়সীমা দিই না, 1 মাসের মধ্যে টাইম দিলাম। 1 মাসের মধ্যে না হলে কিন্তু এ নিয়ে মারাত্মক রূপ ধারণ করবে। সেই রূপের দায়িত্ব কিন্তু কে থাকবে আমি জানি না। এটা জাতিগত সেন্টিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, কি নাম আপনার? লোকের এটা হলো ভবন, এটা আমার একটা ব্যক্তিগত না, এসসি ওবিসিদের ভবন। এটা কত সাল দিয়ে তৈরি হয়েছিল ভবনটি? ভবনটা তৈরি হয়েছিল 1995 সালে ডাক্তার বীরেন ডাক্তারের নেতৃত্বে। এটা কি প্রতিনিয়ত খোলা হতো এখানে? না, এখানে মাঝখানে প্রথম অবস্থা খুলে হতো, পরে বীরেন ডাক্তার যখন অসুস্থ হয়ে যায় তার 2002 সালের পর থেকে নিয়মিত ঠিকভাবে খোলে না, মাঝে মাঝে অনুষ্ঠানে খোলা হয়।
আর এ বিষয়ে অমিত বড়াল বাজার কমিটির সেক্রেটারি, তিনি কি বলছেন শুনবো। 3 নম্বর রেলগেট বাজার সমিতি থেকে বলছি, আমি ট্রেজারার এই বাজার কমিটি। তো অ্যাকচুয়ালি আমরা এই 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 আম্বেদকর ভবন সম্পর্কে মানে এই ভাঙা সম্পর্কে আমরা অবগত ছিলাম না, কারণ হঠাৎ করে 9 তারিখে আমরা ওরা এরকম এসে দুমাদুম করে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে। কারা এসেছিল? এই কিছু এখানের দুষ্কৃতী এবং এখানের দালাল চক্র, এবং সেই দালাল চক্র আমরা যে এগ্রিমেন্টটা পেয়েছিলাম 11 তারিখের, ওরা একটা এগ্রিমেন্ট করেছিল আমাদের মানে 9 তারিখে ভাঙার পরে। সেই 11 তারিখ এগ্রিমেন্টের মানে পিছনে 50 টাকার একটা স্ট্যাম্পের পিছনে লেখা আছে, ওদের সব নামগুলো দেওয়া আছে ওখানে, আপনারা সেখানে পেয়ে যাবেন। তো রাতের অন্ধকারে এটা দুমাদুম ভেঙে দিয়েছে। আমরা বাধা দেওয়ার পরে দ্বিতীয়বার ওরা আবার ভোরে এসে 4টে সাড়ে 4টার দিকে এসে ওরা আবার পুনরায় আপনারা কি চান? আপনারা কি চান? আমরা চাই এখানে পুনরায় আবার আম্বেদকর ভবন তৈরি হবে, সেটাই আমরা চাই। কারণ কি আম্বেদকর সবাই তো জানেন যে আম্বেদকর সংবিধান প্রণেতা এবং ভারতবর্ষের তথা বিশ্বের আম্বেদকরের চেনে এবং সকলেই আমরা অঙ্গীকার আম্বেদকর। এবং এখানে গ্রন্থাগার ছিল, এই গ্রন্থার মাঝে মাঝে আমরা এই বই পুস্তক নিয়ে এখানে পড়াশোনা করতাম এবং আমরা সবাই অনুরাগী এবং এই আশেপাশে এই এলাকায় সবাই আম্বেদকর ভবনে আসতো এবং আমরা মেম্বারও আম্বেদকর ভবন। আচ্ছা, এই যে অসাধু চক্র যেটা বলছেন, যারা সই টই করেছে চুক্তিপত্রে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন যে কি পরিপ্রেক্ষিতে তারা সই টই করেছে? এর ভাঙার পরে আমরা তাদের আর দেখতে পাইনি, এই সামনে আর আসেনি। চুক্তিপত্রের সঙ্গে কি এই আম্বেদকর ভবনের কেউ যুক্ত রয়েছে নাকি টোটালটাই ভুয়ো মনে হচ্ছে? না, এই টোটালটাই ভুয়ো। আমরা চুক্তিপত্র যেটা দেখলাম তাদের কোনো মানে খোঁজখবর অনুরাগী হিসাবে তারা লিখেছে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি মানে এখনও তাদের ভবনের সঙ্গে সরাসরি কোনো যুক্ত নেই, তারা সরাসরি কোনো যুক্ত নেই। ভাঙার পরেই চুক্তিপত্র করেছে ওরা, 9 তারিখে ভেঙেছে, 11 তারিখ ওরা চুক্তিপত্র করেছে, তারপরে আবার ভেঙে দিয়েছে ওরা দ্বিতীয়বার। এবং আমাদের হুমকির মুখে পড়তে হচ্ছে, আমাকেও একজন পার্সোনালি একজন হুমকি দিয়েছে। আমি বললাম যে তোরা কারা, তাহলে তোমরা ওখানে এরকম একটা বাজে ভাষা দিয়েছে, তোমরা এখানে কেন ওখানে চুপকাতে এসছো? বলি যে আমরা বাজার কমিটি জানিয়েছিস ওই জায়গাটা গ্রাম, তাহলে তোমাদের জানিয়ে দিতে হবে, তোমরা চুপচাপ থাকো, আমরা 100-150 লোকের কর্মসংস্থান হবে, আমরা দেখবো। আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।